হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি দুটো আম ও চালের গুঁড়ো দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য এখানে দুটো আম নিয়েছি। এখানে আমি আম্রপালি আম নিয়েছি, আপনারা এখানে যে কোনো ধরনের আম ব্যবহার করতে পারেন। তো আমটাকে এরপর পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। এরপর আমের গোড়ার দিকের অংশটা একটু কেটে বাদ দিয়ে দিলাম। তারপর আটির দুপাশের যে অংশটা আছে সেগুলো একটু এভাবে কেটে নিচ্ছি। তো দেখুন আমটাকে এভাবে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা ভীষণই টেস্টি একটা রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন দুটো এখানে আমি কেটে নিলাম। আম দুটো ভীষণই মিষ্টি। তো দেখুন এরপর আমটাকে এইভাবে আঁটিগুলো বাদ দিয়ে দিয়েছি এবং এইভাবে দুপাশের যে শাঁসটা আছে সেটাকে একটু চামচে করে এইভাবে নিয়ে নিচ্ছি। তো দেখুন আমের শাঁসটা পুরো নিয়ে এইভাবে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। তারপর এটাকে খুব ভালো করে একটু পেস্ট তৈরি করে নেব। তো বন্ধুরা, আম দিয়ে আমরা তো ভীষণই টেস্টি রেসিপি এখন বাড়িতে বানাচ্ছি সবাই। তো এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করবেন। চালের গুঁড়ো দিয়ে এই রেসিপিটা ভীষণই টেস্টি হয় খেতে। তো দেখুন এরপর আমি এখানে দুটো আমের এই শাঁসের অংশটা একটু এইভাবে নিয়ে নিচ্ছি। তো দেখুন পুরো শাঁসের অংশটা নিয়ে নিয়েছি। তারপর মিক্সির জারটা একটু ঢাকা দিয়ে এটাকে খুব ভালো করে পেস্ট তৈরি করে নিচ্ছি। আমটা দেখুন ভালো করে এটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তারপর একটা মেজারিং কাপ নিয়ে এটাকে একটু মেপে দেখে নিচ্ছি। তো এখানে আমি একটা মেজারিং কাপ নিয়ে নিচ্ছি। তো এটা এখন মেজারিং কাপের হাফ কাপ পরিমাণে হয়েছে। যে আমের পাল্পটা আমি বার করেছিলাম সেটা দেখুন এই কাপ মেপে হাফ কাপ করে নিয়ে নিলাম। এদিকে আমি আরেকটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তাতে এখানে 1/4 কাপ পরিমাণে চিনি নিয়েছি। চিনিটাকে একটু মিক্সির জারে গুঁড়ো করে নেব। তো দেখুন চিনিটাকে এখানে গুঁড়ো করে নিয়েছি। এরপরে আমের পাল্পের সাথে এই চিনির গুঁড়োটাকে এখানে মিশিয়ে দিচ্ছি। আমটা যেহেতু ভীষণই মিষ্টি, তো সেজন্য চিনিটা এখানে কমেই নিয়েছি। 1/4 কাপ পরিমাণে চিনি নিয়েছি, ওই সাথে 1/4 কাপ পরিমাণে এখানে রিফাইন্ড অয়েল নিয়ে নিচ্ছি। তো দেখুন এখানে তেলটা নিয়ে নিয়েছি। এরপর এখানে আমি নিয়ে নেব মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে চালের গুঁড়ো। তো এখানে আমি আতপ চালের গুঁড়ো ব্যবহার করেছি, আপনারা এখানে যে কোনো চালের গুঁড়োর ব্যবহার করতে পারেন। তো চালের গুঁড়োটা নিয়ে নিয়েছি। এরপর একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে খুব ভালো করে প্রথমে এটাকে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন প্রথমে এটাকে একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চালের গুঁড়োটা অনেকটাই বেশি জল টেনে নেয়, সেজন্য চালের গুঁড়োটা এই আমের পাল্পের মধ্যে যতটা মেশানো যায় খুব ভালো করে আগে মিশিয়ে নেব। তারপর এটা মেশানো হয়ে গেলে এখানে অল্প অল্প করে দুধ দিয়ে এর একটা বেশ স্মুথলি ব্যাটার আমি তৈরি করে নেব। তো দেখুন এটাকে খুব ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি। এটা এখন অনেকটাই শুকনো হয়ে গেছে। তো এরপর এটাকে আমি আবারও অল্প অল্প করে দুধ দিয়ে মিশিয়ে নেব। তো দেখুন এটা এখন ভীষণই শুকনো আছে। হ্যান্ড মিক্সারটা এরপর একটু ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি। এটা এখন খুবই আঠালো মতো একটা মিশ্রণ হয়ে গেছে। তো দেখুন এরপর এটাকে চামচে করে খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। তারপর এখানে আমি অল্প অল্প করে কিছু দুধ দিয়ে দেব। তো তার আগে আমি চামচে করে আবারও একবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চামচে করে মেশানো হয়ে গেলে এখানে আমি প্রথমেই দিয়ে দেবো 1/4 কাপ পরিমাণে দুধ। খুব বেশি দুধ একেবারে দেব না, তাহলে এটা খুব বেশি পাতলা হয়ে যাবে। একটু বেশ পুরো ঘনত্বের এই ব্যাটারটা রেডি করতে হবে। তো দেখুন এরপর এটাকে 1/4 কাপ পরিমাণে দুধ দিয়ে প্রথমে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। তো এটা এখন অনেকটাই মেশানো হয়ে গেছে, তবু মিশ্রণটা এখনো অনেকটাই ঘন আছে। তো সেই জন্য আমি আবারও 1/4 কাপ পরিমাণে দুধ এখানে নিয়ে নিচ্ছি। তো দুধটা এখন নর্মাল আছে, দুধটা খুব বেশি গরমও না আবার খুব বেশি ঠান্ডাও না। তো দুধটাকে দেখুন আবারও 1/4 কাপ পরিমাণে দুধ নিয়েছি। এই দুধটা একেবারে দেবো না, এটাকে অল্প অল্প করে একটু একটু করে দিয়ে এটাকে এভাবে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন হ্যান্ড মিক্সারের সাহায্যে এভাবে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। তো দেখুন পুরো দুধটা কিন্তু এখানে লাগবে না, কিছু কিছু করে দুধ দিয়ে দিচ্ছি আর এভাবে একটু মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা ভীষণই হেলদি ও টেস্টি একটা রেসিপি। এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টও বানিয়ে নিতে পারেন বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকেও এটাকে বানিয়ে ট্রাই করতে পারেন। ভীষণই টেস্টি একটা রেসিপি। তো দেখুন এইভাবে আমি অল্প অল্প করে দুধ দিয়ে একটা বেশ পুরো ঘনত্বের ব্যাটার এখানে রেডি করে নিয়েছি। তো দেখুন ব্যাটারটা এখন অনেকটাই বেশ রেডি হয়ে এসেছে।
তো এখানে আমি হ্যান্ড মিক্সারটা আবারও একটু ছাড়িয়ে নিলাম, এরপর চামচে করে এর ঘনত্বটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এইভাবে চামচে করে আমি খুব ভালো করে আবার একটু মিশিয়ে নিচ্ছি। তো দেখুন এর কনসিস্টেন্সিটা দেখেই বুঝতে পারছেন, এরকম বেশ পুরো ঘনত্বের একটা ব্যাটার রেডি করে নিতে হবে। তো ব্যাটারটা এখন মোটামুটি রেডি হয়ে গেছে। এরপর এখানে দেখুন যে পরে আমি যে দুধটা নিয়েছিলাম তার অর্ধেকটা দুধ রয়ে গেছে, ওটা আর লাগবে না। তো এরপর এটাকে ঢাকা দিয়ে আমি প্রায় 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিয়েছি। এদিকে আমি কয়েকটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি, বাটিতে আমি অল্প অল্প করে তেল দিয়ে দিলাম, এরপর একটা তেলটা চারিদিকে এই বাটির ভালো করে লাগিয়ে নিচ্ছি। তো দেখুন বাটিতে খুব ভালো করে একটু তেল মাখিয়ে নিলাম। বাটিগুলো এখন রেডি করে নিয়েছি। এদিকে আমি এই আম ও চালের গুঁড়োর মিশ্রণটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। 5 মিনিটের মধ্যে এটা খুব ভালো মতো সেট হয়ে গেছে। তো এরপর আমি এখানে 4টা কাজু বাদাম ও 4টা আমন্ড বাদামকে একটু গুঁড়ো করে রেখেছিলাম, সেই বাদামের গুঁড়োটা এখানে দিয়ে দিলাম। এই বাদামের গুঁড়োটা দিলে এর টেস্টটা ভালো হবে। তো দেখুন এরপর বাদামের গুঁড়োটা দিয়েও খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো এটা দিয়ে যখন মেশানো হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি প্রায় হাফ টিস্পুন পরিমাণে এখানে বেকিং পাউডার, ওই সাথে দিয়ে দেবো 1/4 টিস্পুন পরিমাণে বেকিং সোডা। এরপর বেকিং পাউডার ও বেকিং সোডাটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব। এটাকে দিয়ে চটজলদি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখুন এটা এখন খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে। তো দেখুন ব্যাটারের ঘনত্বটা এরকম রাখতে হবে। তো এটা এখন একদমই রেডি। এরপর আমি ওই যে বাটিগুলো রেডি করেছিলাম সেই বাটিগুলো এখানে নিয়ে নিয়েছি। এরপর এখান থেকে কিছুটা করে ব্যাটার এই বাটিগুলোর মধ্যে নিয়ে নিচ্ছি। বাটিগুলো একদম পুরোপুরি ভর্তি করব না, কিছুটা কিছুটা অংশ বাদ দিয়ে এইভাবে 4টা বাটিতেই কিছুটা করে ব্যাটার নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আজকের রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, ভীষণই টেস্টি একটা রেসিপি। তো দেখুন এরপর আমি ব্যাটারটা চামচে করে কিছুটা করে নিয়ে নিচ্ছি। তো দেখুন এভাবে একটু নিয়ে নিয়েছি, পুরো ব্যাটারটা এখানে নেওয়া হয়ে গেছে। এরপর বাটিগুলোকে একটু ট্যাপ ট্যাপ করে নিচ্ছি যাতে মধ্যখানে কোনো ফাঁকা অংশ না থেকে যায়। তো এইভাবে এগুলোকে একটু রেডি করে নিলাম। তারপর আমি এখানে আবারও কয়েকটা কাজু বাদাম ও কয়েকটা কিশমিশ নিয়েছি, উপর থেকে এটাকে একটু গার্নিশিং করে দেব। তো মধ্যখানে একটা করে কাজু দিয়ে দিচ্ছি, এরপর চারপাশে কয়েকটা করে কিশমিশ দিয়ে এগুলোকে একটু সাজিয়ে নেব, তাহলে এটা দেখতে ভালো লাগবে এবং খেতেও ভীষণই টেস্টি হবে। তো বন্ধুরা আজকের রেসিপিটা ভীষণই টেস্টি একটা রেসিপি, এটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। তো দেখুন এরপর আমি এটাকে কিশমিশ দিয়ে খুব ভালো করে একটু সাজিয়ে নিচ্ছি। তো এটাকে আপনারা যে কোনো অন্য ধরনের ড্রাই ফ্রুটস দিয়েও সাজিয়ে নিতে পারেন, এটা ভীষণই টেস্টি লাগবে। তো আমি এখানে কয়েকটা কাজু ও কিশমিশ দিয়ে এগুলোকে খুব ভালো করে সাজিয়ে নিলাম। তো এদিকে আমি দেখুন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে এখানে হাফ গ্লাস পরিমাণে জল গরম হওয়ার জন্য রেখে দিয়েছি। এরপরে বাটিগুলো একটা একটা করে এই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এবং গ্যাসের ফ্লেমটা আমি একদম লোতে রেখেছি। লো ফ্লেমে এগুলোকে আমি প্রায় 25 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তো দেখুন এরপর এটাকে আমি একদম লো ফ্লেমে প্রায় 25 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 25 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। তো এটা এখন খুব ভালো মতো ফুলে গেছে এবং খুব ভালো মতো স্টিম হয়ে গেছে। এরপর এটাকে আমি গ্যাস থেকে নামিয়ে নিচ্ছি। তো দেখুন এইভাবে আমি বাটিগুলো একটা থালার মধ্যে নিয়ে এগুলোকে নামিয়ে নিচ্ছি, তারপর কিছুক্ষণের জন্য এগুলোকে ঠান্ডা করে নেব। তো দেখুন এইভাবে এগুলোকে নিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি, প্রায় 5 থেকে 10 মিনিটের জন্য একটু রেখে ঠান্ডা করে নিয়েছি। তো এরপর আমি এগুলোকে একটা চপিং বোর্ডের মধ্যে নিয়ে নিচ্ছি। এগুলো এখন খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে এবং তেল দেওয়ার জন্য এই বাটিগুলো থেকে এগুলো খুব সহজেই বেরিয়ে আসবে। এগুলোকে আর ছুরি দিয়ে সাইডগুলো কেটে নেওয়ারও কোনো প্রয়োজন হবে না, খুব সহজে এগুলো বাটি থেকে বেরিয়ে আসবে। তো দেখুন বাটিগুলো উপর করার সঙ্গে সঙ্গেই এগুলো বাটি থেকে খুব ভালো মতো বেরিয়ে গেছে। তো দেখুন বাটিগুলো খুব ভালো মতো পরিষ্কার আছে, এগুলো খুব সুন্দর মতো উঠে এসেছে। এরপর আমি এগুলোকে একটু সোজা করে নিচ্ছি। তো দেখুন এগুলো ভীষণই স্পঞ্জি মতো রেডি হয়েছে এবং খুবই নরম হয়েছে এবং খেতে ভীষণই টেস্টি হয়েছিল। তো বন্ধুরা আজকের রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এরপর আমি এগুলোকে একটা প্লেটে নিয়ে নেব। তো দেখুন এগুলো ভীষণই জালিদার মতো রেডি হয়েছে।
এরপর একটা প্লেটে নিয়ে এগুলোকে আমি সার্ভ করে দিচ্ছি এবং আম দেওয়ার জন্য এর কালারটা খুবই সুন্দর এসেছে। তো এরপরে এগুলোকে একটা প্লেটে নিয়ে নিয়েছি। এরপরে একটা আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন এগুলো কতটা নরম এবং কতটা স্পঞ্জি মতো রেডি হয়েছে। তো দেখুন একটা ছুরির সাহায্যে এভাবে এগুলোকে কেটে নিচ্ছি। তো দেখুন এভাবে কেটে নিলাম, ভীষণই নরম ভীষণই জালিদার এগুলো রেডি হয়েছে। তো বন্ধুরা আজকের এই রেসিপিটাকে আপনারা আমের ভাপা পিঠাও বলতে পারেন অথবা আমের কেকও বলতে পারেন। তো দেখুন এরপর একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, ভীষণই নরম একটা রেসিপি। এই রেসিপিটা ঠান্ডা হওয়ার পরও একই রকম থাকবে, একদমই কোনো শক্ত হয়ে যাবে না। তো বন্ধুরা আজকের রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং এতক্ষণ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে।